আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন নির্বাচনের হাওয়াও বইছে। রাজনৈতিক দলগুলো বিভিন্ন ক্যালকুলেশন করছে যে কে ক্ষমতায় আসতে পারে, কে প্রধানমন্ত্রী হতে পারে, কে বিরোধী দলীয় নেতা হতে পারেন। কিন্তু সাধারণ একটা চিন্তা ভাবনা হচ্ছে মানুষের, যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, অনেকেই ধরে নিচ্ছেন বিএনপি ক্ষমতায় আসবে, জামাত প্রধান বিরোধী দল হবে। অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসলে তারেক জিয়া অথবা খালেদা জিয়া যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন। তবে অনেকেই মনে করছেন তারেক জিয়া হবেন, খালেদা জিয়া একটু অসুস্থ, সুতরাং তিনি হয়তো থাকবেন না দায়িত্বে বা পার্টির দায়িত্বে থাকতে পারেন। আর বিরোধী দলীয় প্রধান হতে পারেন শফিকুর রহমান জামাতের। কিন্তু অনেকেই মনে করছেন যে এই হিসাব উল্টে যেতে পারে। এখন কেন উল্টিবে, কিভাবে উল্টিবে, আমরা কতগুলো জরিপ দেখছি। যেমন পিনাকি ভট্টাচার্য, তার জরিপে দেখা গেছে জামাত 50% উপরে ভোট পায়, মানে মানুষ ভোট দিয়েছে জামাতের পক্ষে। আবার অনেক জরিপে দেখা যায় আওয়ামী লীগের পক্ষে পড়ছে, আবার কিছু কিছু জরিপে বিএনপির পক্ষে পড়েছে। তো এখন প্র্যাকটিক্যাল অবস্থাটা কিরকম? দৈনিক ইনকালাবে একটা জরিপ দিছে, এখানে দেখা যায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জামাত, কিন্তু আবার কোনো কোনো ইয়েতে দেখা যাচ্ছে বিএনপি, কোনো কোনোটাতে আওয়ামী লীগ। এখন আপনি ক্যালকুলেশনে আসেন, বিশেষ করে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তার ভোট কোথায় যাবে? প্রায় 1 কোটি সংখ্যালঘু ভোট আছে, তারা কি জামাতকে ভোট দিবে নাকি বিএনপিকে দেবে? তবে আরো কথা আছে, যে আওয়ামী লীগকে যদি দাঁড়াতে দেওয়া না হয়, তাকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না হয়, তাদের লোকেরা আনাচে কানাচে আছে, তারা ইলেকশন করবে, অনেকে স্বতন্ত্র হিসাবে ইলেকশন করবে। সুতরাং আওয়ামী লীগের সব ভোট অমুকে পেয়ে যাবেন, তমুকে পেয়ে যাবেন, এই হিসাব করাটাও ঠিক না। তো এখন অনেকে মনে করছেন নতুন প্রজন্ম যেহেতু আসছে, তাদের চিন্তা ভাবনা অন্যরকম। আগে আমাদের যে জেনারেশন ছিল, তারা ওই প্রতীক দেখে নৌকা, ধানের শীষ এরকম ভোট দিয়ে দিত। কিন্তু এখন এরা মানে অনেকটা যাচাই বাছাই ক্যালকুলেশন করছে তারা। তো এখন ক্যালকুলেশনটা জামাতের পক্ষে কিভাবে যায়? জামাতের পক্ষে দুইটা বিষয়ের উপর যায়। একটা হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগের দলের যেসব নেতাকর্মী আছে, তাদের ব্যক্তিগত আচার আচরণ ব্যবহার, ন্যায়পরায়ণতা যেটা, সেটার দিক দিকে জামাত এগিয়ে আছে। তাদের অনেক নেতা আছেন যারা হয়তো পপুলার না, বা যারা হয়তো অনেক বেশি টাকা পয়সার মালিক না, কিন্তু সততার প্রশ্নে অন্য দলের প্রার্থীদের যারা ব্যাটার অনেকেই মনে করেন। এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে অনেক মানুষ বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এদের উপর অনেক খেপা, মানে তৃতীয় শক্তির চিন্তা ভাবনার লোক। তারা জামাতকে দিতে পারে যে এরা ক্ষমতায় আসে নাই, এদেরকে একটা চান্স দাও, অথবা ছাত্ররা এই ক্ষেত্রে কিছু ভোট পাইতে পারে। তো এখন জামাত এবং তার আরো কিছু ইসলামী দল নিয়ে যদি তারা ঐক্যজোট করে, তাহলে একটা চমক দেখাইতে পারে তারা, অনেকেই মনে করে। এবং অনেকের সাথে কথা বলে আমি ব্যক্তিগতভাবেও দেখেছি যে বিএনপি সাপোর্টার ছিল, বলছে যে ঠিক আছে, না এবার আর বিএনপিকে দিব না। আবার আওয়ামী লীগের লোক বলছে যে ঠিক আছে, ওই বিএনপিকে আমরা ভোট দিব না, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগকে দিব, আর যদি তারা না থাকে তাহলে জামাতকে দিয়ে দিব, দেখে সৎ মানুষকে দিয়ে কোনো কাজ হয় কিনা। তো ওই যে রাজনীতিতে আমাদের দেশের যে একটা বড় প্রবলেম, যে মানুষের নৈতিক চরিত্র নষ্ট হয়ে গেছে, এবং আমাদের দলগুলো যে আদর্শ ভিত্তিক বা আদর্শবান মানুষকে নেতৃত্বের কাতারে দাঁড় করাতে পারে নাই, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি। দেখা যায় যে পুরনো সেই অসৎ, দুশ্চরিত্র, লোভী, কালো টাকার মালিকেরাই নেতৃত্বে। সেই দিক থেকে জামাতে ইসলাম ব্যাটার বলে অনেকে মনে করেন, কারণ তারা ওই রকম পরীক্ষা দেয় নাই এবং চুরি চামারি করে। তারা এর আগে যে বিএনপির আমলে তারা যে মন্ত্রণালয় পেয়েছিল 3টা, সেখানে
তাদের ওই মন্ত্রণালয়ে কিন্তু এই দুর্নীতির অভিযোগ ছিল না। অর্থাৎ তারা প্রমাণ করেছে যে তারা দুর্নীতি করে না, তাদের মন্ত্রীরা যারা ছিলেন। তো এইগুলো তাদের জন্য প্লাস পয়েন্ট। তবে এইটা তাদের এই বছরে একদম সম্ভাবনা আছে, এবং এইটা যদি তারা ভেলকি বা এক ধরনের কি বলা যায় চমক দেখাইতে পারে, তাহলে হিসাবটা বদলে যেতে পারে। যে শফিকুরকে আপনারা চিন্তা করছেন প্রধান বিরোধী দলীয় নেতা, তিনি প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন, এবং যিনি তারেক জিয়া, যিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন হয়তো দেখছেন, তার দলের লোকেরা দেখছে, তিনি আবার বিরোধী দলের আসনে যেতে পারেন, উল্টে যেতে পারে হিসাব। তবে সবকিছু নির্ভর করছে নির্বাচনে আওয়ামী লীগ থাকে কি থাকে না সেটার উপর। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।